ঠান্ডা জল একটু বেশি করে দিন, ওই ঠান্ডা বাচ্চাটার মাথায় দিন না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমিও আছি মোটামুটি, খুব ভালো বলাটাও যায় না। তো এই যে রেডি হয়ে এখন চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। এখন বেজে গেছে 12টা মতো। তো এখন যাব হচ্ছে বোলপুরে একটু শিয়ান হসপিটাল। তো ভাবলাম কি চলো তোমাদেরকেও একটু বোলপুরের শিয়ান হসপিটালটা একটু দেখিয়ে নিয়ে আসবো। সেই জন্য এখন এই ভিডিওটা আমি শুরু করলাম। আর এইদিকে আমার মেয়ে শুয়ে শুয়ে ফোন দেখছে। তো শোনাই কটা বাজে? তো এখন বাজে হচ্ছে 12টা 4। আমি ঠিকই বলেছি, মোটামুটি আইডিয়াটা ঠিকই বলেছি, 12টা বাজে, কিন্তু 12টা 4 হয়েছে। আমি তো রেডি হয়ে বসে রয়েছি। ওদিকে দেবার এখনও হয়নি, ওর কাজ শেষ হবে তারপরে বেরোবো। আর বাইরে তো প্রচণ্ড রোদ, রোদ দেখেই তো মাথা ঘুরছে। তো যাই হোক, যেতে হবে। তো চলো, যেতে যেতে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এই ফোনটা নিও। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে বেরিয়ে সবার প্রথমে চলে এসেছি তেল পাম্পে। এখানে দেবা গাড়িতে একটু তেল নিচ্ছে। আর এইদিকে দেখো কি পরিমাণ রোদ। রোদে মনে হচ্ছে না যে বাইরে তাকানোর উপায় আছে, কিন্তু এর মধ্যে আমাদেরকে এখন যেতে হবে সেই শিয়ান। কি করা, বৃষ্টি হোক বা রোদ, এর মধ্যেই কিন্তু যেতে হবে, যেহেতু আজকে যাওয়ার দিন। আর এই তেল পাম্পে দেখো কত সুন্দর একটা ফুল গাছ রয়েছে, হেব্বি সুন্দর লাগছিল। গাছটা পুরো ফুলে ভর্তি হয়েছিল, দেখতে বেশ ভালো লাগছিল। সামনে থেকে মনে হচ্ছিল আরও সুন্দর লাগছে। তো যাই হোক, এরই মধ্যে আমরা এখন ওখান থেকে তেল নিয়ে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু অনেকটাই রোদটা কমেছে, সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। যাই হোক, একটু হলেও বেশ ভালোই লাগছে, ভগবান একটু হলেও সহায় আছে যে রোদটা একটু কমেছে, বেশ ভালো লাগছে। রোদটা কমেছে, হাওয়া আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে। আর এই যেতে যেতে, বাইকে যেতে যেতে দুই সাইডের যে ভিউগুলো না, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সত্যি কথা বলতে বোলপুরের রাস্তাঘাটগুলো কিন্তু বেশ সুন্দর, বেশিরভাগ জায়গায় সুন্দর। আর আকাশটাও জাস্ট অসাধারণ লাগছে দেখতে, আমার বেশ ভালো লাগছে। রোদ নেই, একটু মেঘলা মেঘলা আকাশ করেছে, সব কিছু মিলে দেখো কত সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। এটাও কিন্তু একটা নার্সিংহোম, দেখো এটাও কিন্তু বেশ বড়। তো যাই হোক, আমরা কিন্তু এখন চলে এসেছি শিয়ান হসপিটালের কাছাকাছি। তো কেন যাচ্ছি শিয়ান হসপিটাল, সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো এতক্ষণ ধরে বকবক করে যাচ্ছি। তো বন্ধুরা, আমি আমার জন্য ডাক্তার দেখাবো, তো সেই কারণেই কিন্তু হসপিটালে চলে এসেছি, আউটডোরে আমি ডাক্তার দেখাবো বলে। তো বন্ধুরা, শিয়ান হসপিটাল করছিলাম। আসলে ওটা শিয়ানে অবস্থিত হসপিটালটা, কিন্তু এটা হচ্ছে বোলপুর মহকুমার হসপিটাল। এটা হচ্ছে বড় হসপিটাল। আর বোলপুরে যেটা আছে সেটা তো আমাদের বাড়ির কাছাকাছি, ওটা একটু ছোট। তো এই হচ্ছে বোলপুরের মহকুমার হসপিটাল, এখানেই চলে এসেছি। তো ওখান থেকে সবার প্রথমে টিকিট করতে হলো। তো তারপরে আমি যেখানে ডাক্তার দেখাবো আউটডোরে, সেখানে যাচ্ছি। আর এই দেখো কত বড় হসপিটালটা। আর সবথেকে মজার কী বলো তো, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তো দেবা বলল যে হসপিটাল সাধারণত একটু নোংরা নোংরাই হয়, কিন্তু দেখলাম যে না, মোটামুটি, আমি তো নিচতলাতে গেছিলাম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। দেখো সামনেগুলোও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো ওখান থেকে ডাক্তার দেখিয়ে এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ডাক্তার দেখে বেরিয়ে পড়েছি এখান থেকে। এখানে একটু দাঁড়াবো, আমার জন্য একটু ওষুধ নেব। তো বন্ধুরা, ওষুধ নেওয়া হয়ে গেছে, ওখান থেকে কিন্তু বেরিয়ে পড়েছি। আর জানো তো, সবার প্রথমে ওখানে গিয়ে না আমার মনটা কিন্তু বেশ খারাপ হয়ে গেল। আসলে আমি যে ডাক্তারবাবুকে দেখাবো বলে ওখানে গেলাম আজকে, গিয়ে শুনি উনি আজকে আসেনি, মানে আসেনি আর আসবে না। উনি সপ্তাহে একদিন আসে। বেশ কয়েকদিন ধরে আমি অপেক্ষা করে রয়েছি, কবে শুক্রবার আসবে, কবে ওনাকে দেখাবো। তো যাই হোক, সপ্তাহে একদিন আসে, আবার সে পরের শুক্রবার। ওখানে গিয়ে যেই শুনলাম আসেনি, আমার মনটা সত্যি অনেকটাই খারাপ হয়ে গেল। কি আর করা, যখন ডাক্তারবাবু আসেনি, এই রোদে গরমে গেছি, ডাক্তার তো দেখাতেই হবে। বেশ কয়েকদিন অপেক্ষা করার পরেই গেলাম, শরীরটা অনেকটাই খারাপ।
তো অন্য আরেকজন ডাক্তারবাবুকে দেখালাম। আমি তো কিছু টেস্ট করেই নিয়ে গেছিলাম। ওখানে গিয়ে ডাক্তারবাবু কিন্তু আমাকে কিছু টেস্ট লিখে দিয়েছেন, কিছু ওষুধ দিয়েছে। তো যাই হোক দেখি খাই, কতটা কি সুস্থ হই সেগুলো তো পরের কথা। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম বোলপুর শিয়ান হসপিটাল। ওটা আসলে বোলপুর মহকুমার হসপিটাল। গিয়ে দেখলাম যে লেখা রয়েছে বোলপুর মহকুমার হসপিটাল। আসলে ওই জায়গাটার নাম হচ্ছে শিয়ান, তো সেই কারণে সবাই বোলপুর শিয়ান হসপিটাল, বোলপুর শিয়ান হসপিটাল বলে। যেহেতু বোলপুরে আমাদের বাড়ির কাছেই আর একটা হসপিটাল রয়েছে, ওই জন্য শিয়ান হসপিটালটা বলে। তাহলে একটু চট করে সবাই বুঝতে পারবে যে কোনটার কথা বলছে। ওটাও তো বোলপুর। তো যাই হোক তোমাদেরকে তো সবার প্রথমে গিয়েই আমি দেখিয়ে দিলাম বোলপুরে হসপিটালটা, মানে শিয়ান হসপিটালটা। তো শিয়ান হসপিটালটা তোমাদের কেমন লেগেছে জানিও। দেখতেই পেলে কত বড় বিল্ডিং। আর সব থেকে বড় কথা, হসপিটালগুলো আমি শুনেছি যে নর্মালি একটু নোংরা নোংরাই হয়, ওখানে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তোমাদেরকে তো বাইরেটা দেখালাম, দেখতেই পেলে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর সব থেকে মজার কথা ছিল কি সুন্দর করে গাছ লাগানো ছিল, এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ওপরে কেমন আমি যাইনি, কিন্তু নিচে দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি তো আউটডোরে দেখালাম, নিচতলাতেই পরিষ্কার পরিচ্ছন্ন। তো যেটুকু যা তোমাদেরকে দেখালাম ওর উপর ভিত্তি করে তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে বোলপুর শিয়ান হসপিটালটা। এটা তো বাইরে থেকে দেখালাম, ভেতরে ডাক্তারবাবু যন্ত্রপাতি সব মেশিনপত্র কেমন সেগুলো আমি জানি না, কিন্তু বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওটার উপর ভিত্তি করেই তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে বোলপুর শিয়ান হসপিটালটা। তো বন্ধুরা দেখো, যেতে যেতে তোমাদেরকে তো আমি আস্তে আস্তে পুরো রাস্তা, আকাশ সব কিছুই দেখালাম। তো তোমরা একবার খেয়াল করে দেখো আকাশটা কত সুন্দর লাগছে। আর বাড়ি থেকে যখন বেরোই না, প্রচণ্ড রোদ, তোমাদেরকে তো দেখালাম। একদমই আমার আসতে ইচ্ছা করছিল না ওই 12টার সময়, মানে 12টা তো তখন অলরেডি পারই হয়ে গেছিলো। তো এত রোদ ছিল, আমার মনেই হচ্ছিল না যাই, কিন্তু বাধ্যতামূলক যেতে হবে, তাই আমি বাড়ি থেকে তখন বেরিয়েছিলাম। কিন্তু দেখো যাওয়ার সময় তোমাদেরকে দেখালাম যে রাস্তায় বেরিয়ে রোদটা নেই, আবার ওইদিকে দেখো আসার সময়তেও কিন্তু রোদটা নেই। বেশ ভালোই লাগছিল, সেই চাঁদি ফাটা রোদটা কিন্তু তখন ছিল না। বেশ মজাই লাগছিল বাইকে আসতে আসতে। সুন্দর হাওয়া আর এরকম সবুজ সবুজ গাছ, সঙ্গে এত সুন্দর একটা আকাশ, সব কিছু মিলে অসাধারণ লাগছিল। আর আমার তো সবসময় এগুলো বেশ ভালোই লাগে। আর বোলপুরের রাস্তাগুলো না খুব সুন্দর, আমার বেশ ভালো লাগে। বেশিরভাগ রাস্তাঘাটই সুন্দর, তোমাদের সঙ্গে তো অনেকেই শেয়ার করেছি ভালোই। শুধু আমাদের পাড়াতেই একটু রাস্তা খারাপ, তো যাই হোক কিন্তু রাস্তাঘাটগুলো বেশ ভালোই ভালো। আমার বেশ ভালো লাগে সবসময় তোমাদেরকে আমি অনেক রাস্তা কিন্তু আমি শেয়ার করি। আর দেখো সবথেকে মজার কথা, একটু হলেও ভগবান সহায় আছে। যখন গেলাম ডাক্তারকে পেলাম না, তখন সত্যি খুবই মন খারাপ লাগছিল। মনে হচ্ছিলো সবসময় ভগবান কেন এরকমই করে আমার সঙ্গে। তো যাই হোক দেখো, যাওয়ার সময়ও রোদটা ছিল না, আসার সময়ও কিন্তু রোদটা নেই, খুব ভালো লেগেছে। আস্তে আস্তে এখন আমরা চলে এসেছি এই ব্রিজের এখানটাতে। ব্রিজের এখানে এসে দেখছি এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রথমে আমি বুঝতে পারিনি যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমার কাছে ছিল ঠান্ডা জল, আমি পুরো ডিপ ফ্রিজের জল নিয়ে গেছিলাম, সেই জলটা দিলাম। গিয়ে মানে কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগেনি, স্লিপ কেটে পড়ে গেছে। বাচ্চাটার মাথা কিন্তু অনেকটাই ফুলে গেছিলো। আমার এইদিকেই যেটুকু বোলপুর করার হসপিটাল। সামর্থ্য ছিল আমি সেটুকুই করেছি। আমার কাছে ছিল একটু ঠান্ডা জল, সেটাই আমি দিলাম বাচ্চার মাথাতে দেওয়ার জন্য। আর টোটো করে একজন লেডিস ডাক্তার যাচ্ছিলেন, তো উনি কিন্তু নেমে এসে বাচ্চাটাকে দেখলো আর বলল, এখান থেকে আমার সঙ্গে চলুন, সামনেই যেহেতু বোলপুর হসপিটাল রয়েছে, আমার মনে হয় ওখানেই নিয়ে যাবে। বলছে ওষুধ আমিও দিতে পারি, আমি নিজে একজন ডক্টর, কিন্তু আমি এইভাবে দেবো না, বাচ্চার মাথাটা অনেকটা ফুলে গেছে, চলুন হসপিটালে। তো দেখো কখন যে কার কী বিপদ হয় একদমই বলা যায় না, কিন্তু রাস্তাঘাটে সবাই যদি সবার প্রতি একটু সহানুভূতিশীল হয়, কত ভালো লাগে বলো। এখনও কত ভালো মানুষ আছে। উনি কিন্তু চলেই যাচ্ছিল, উনি কিন্তু টোটো করে চলে যাচ্ছিল, উনি দাঁড়িয়ে এসে বলল। বেশ ভালো লাগলো যে মানুষ এখনও, মানুষের প্রতি ভালোবাসাটা বেঁচে আছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা চলে এসেছি একটা ওষুধের দোকানে। এখান থেকে নেব হচ্ছে বাদবাকি ওষুধ। ওখান থেকে তো একটু ওই কী বলে ভিটামিন ওষুধ এগুলোই দিয়ে দিয়েছিল হসপিটাল থেকে। বাদবাকি ওষুধগুলো কিন্তু আমরা
কিনেই নেব। আর আজকের মতো কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করব, সুন্দর একটা আকাশ দেখিয়ে। তো সব কিছু মিলে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।